কারণ আমি স্বীকার করি এটা, আমার থেকে ফার বেটার মিডফিল্ডার আছে, হামজার মতো মিডফিল্ডার আছে, আমার সঙ্গে তার তুলনা কোনো দিক দিয়ে হয় না। আশা করি, আশা রাখি আমরা নেক্সট সাব চ্যাম্পিয়ন হব। তার রিজন হচ্ছে হলো হামজা, সমিত, ফামিদুল, জায়ান। আমার দুইটা জিনিস দরকার, একটা ভালো মাঠ, একটা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট। এই দুইটা জিনিস যদি আমি পাই, আমি মনে করি যে আমি আপনাকে কনফার্ম আশা বলতে পারি আমি ওয়ান অফ দ্য বেস্ট একাডেমি করতে পারবো। সবসময় তো বলে আসছি, আক্ষেপ একটা আছে, সাব ফুটবল চ্যাম্পিয়ন না হওয়ার আক্ষেপ, প্লেয়ারদের পাশে না থাকা খারাপ সময়, কোনো প্লেয়ার ইনজুরি হলে, কোনো প্লেয়ার খারাপ পারফরমেন্সে গেলে। কর্নার থেকে স্পেশালি গোল কয়টা করছি আমরা জানি, মনু ভাই একটা না, আমার 4টা গোল কর্নার থেকে। মুরসালিনের মধ্যে ওই এক্সট্রাঅর্ডিনারি স্কোরিং ক্ষমতা আছে। সবসময় তো বলে আসছি, আক্ষেপ একটা আছে, সাব ফুটবল চ্যাম্পিয়ন না হওয়ার আক্ষেপ। অ্যাথলেটিকো দল কলকাতার চ্যাম্পিয়ন টিমের মেম্বার হলো মাঠের সময় না পাওয়া, টাইম না পাওয়ার একটা আক্ষেপ। এই দুইটা আক্ষেপ যতদিন বেঁচে থাকবো, নিঃশ্বাস বন্ধ হবে না, ততদিন থেকে যাবে। কারণ এই দুইটা আক্ষেপ যদি পূরণ হইতো, তাহলে আমার মনে হয় আমার ক্যারিয়ারের সব কিছুই, আমি একজন সাকসেসফুল প্লেয়ার হইতে বাংলাদেশের ক্ষেত্রে যতটুকু দরকার ছিল ততটুকু সবই অর্জন থাকতো। কারণ আমি সাবডিয়ান চ্যাম্পিয়ন হয়েছি, ক্লাব লেভেলে 6টা লিগ শিরোপা, 6টা ফেডারেশন কাপ শিরোপা, ইন্ডিপেন্ডেন্ট কাপ শিরোপা, সুপার কাপ রানার্স আপ, সব কিছু মিলে সবই অর্জন ছিল। আশা করি, আশা রাখি আমরা নেক্সট সাব চ্যাম্পিয়ন হব। তার রিজন হচ্ছে হলো হামজা, সমিত, ফামিদুল, জায়ান। তাদের আশাতে বাংলাদেশের ফুটবলের যে নাম, যে ফ্যান, বেশিরভাগ হামজা আশাতে যে আমাদের যে স্ট্রেংথ, আমাদের টিমের যে স্ট্রেংথ তৈরি হয়েছে, এই স্ট্রেংথে আমরা মনে করি যে আমরা সাব চ্যাম্পিয়নশিপ অর্জন করার মতো টিম। সেটা তার রিজন হচ্ছে আপনার এশিয়া কাপ কোয়ালিফাই ম্যাচ দেখেন। আমি মনে করি আমরা অস্বীকার করি না, আমরা সবসময় স্বীকার করতে বাধ্য। স্বাধীনতার পর এখনো পর্যন্ত যদি এশিয়া কাপ কোয়ালিফাই ভালো রেজাল্ট দেখেন, ভালো পয়েন্ট টেবিল দেখেন, এটা হলো বেস্ট পয়েন্ট টেবিল। কর্নার থেকে স্পেশালি গোল কয়টা করছি আমরা জানি, মনু ভাই একটা না, আমার 4টা গোল কর্নার থেকে। ইন্টারন্যাশনাল ম্যাচও ফার্স্ট গোল কর্নার থেকে আমার, ইন্টারন্যাশনাল গোল। সাব গেমস, এসএ গেমসের টুর্নামেন্টের ফার্স্ট গোল আমার নেপালের এগেনস্টে 3-0-তে উইন করা, টুর্নামেন্টেরই ফার্স্ট গোল আমার। আক্ষেপ আছে যে প্লেয়ারদের পাশে না থাকা খারাপ সময়, কোনো প্লেয়ার ইনজুরি হলে, কোনো প্লেয়ার খারাপ পারফরমেন্সে গেলে, যে আপনার টিমের সবচেয়ে লিডিং প্লেয়ার তার পাশে না থাকা, এটা আসলে অনেক খারাপ সাইড। এই সময়টা পাশে পাইলে আপনি তার থেকে আরও বেশি সার্ভিস পাবেন, ভালো সার্ভিস পাবেন, যেটা বিগত 2-3 বছরে আমাদের ক্যাপ্টেনের সঙ্গে হয়েছে। বাট পাশে থাকলে হি ক্যান চেঞ্জ সামথিং, বা ও চেঞ্জ করার মতো রাখতো কিছু সময়। বাট এই জিনিসগুলিতে ঘাটতি থাকে, এই জিনিসগুলির সাপোর্ট আমরা আশা করি ফেডারেশন থেকে। এটা তো অর্থনৈতিক সাপোর্ট না, এটা মেন্টালি সাপোর্ট, যেটা আপনাদের কাছে আশা করি সেটা ফেডারেশনের কাছে আশা করি। নেক্সট জেনারেশনের এরকম প্লেয়ার জানি কোনো প্রবলেমে না পড়ে, এটাই আশা রাখি। দু ধরনের আনসার আছে। একটা হচ্ছে হলো আপনার এখনকার জেনারেশনে অনেক ভালো মিডফিল্ডার আছে, আমার থেকে ফার বেটার, আপনি অস্বীকার করতে পারবেন না, কারণ আমি স্বীকার করি এটা, আমার থেকে ফার বেটার মিডফিল্ডার আছে, হামজার মতো মিডফিল্ডার আছে, আমার সঙ্গে তার তুলনা কোনো দিক দিয়ে হয় না। সে যে লিগ খেলে, ওখানকার স্ট্যান্ডার্ড, আমাদের স্ট্যান্ডার্ড আকাশ আর পাতাল। তাহলে হামজার মতো যেখানে মিডফিল্ডার আছে, সুমিতের মতো অ্যাটাকিং মিডফিল্ডার আছে, এখানে আসলে আমার থেকে অনেক ভালো পায়। আপনি যদি আমাদের দেশি প্লেয়ারদের মধ্যে বলেন যে না, আমার দেশি প্লেয়ারদের মধ্যে কারা বেস্ট মিডফিল্ডার হওয়ার সম্ভাবনা আছে, হতে পারে বাংলাদেশের জন্য ক্রিয়েটিভ, আমি মনে করি মুরসালিনের মধ্যে ওই এক্সট্রাঅর্ডিনারি স্কোরিং ক্ষমতা আছে, বল সাপ্লাই দেওয়ার ক্ষমতা আছে, বাট বেশিরভাগ সময় সে নাম্বার 9-এ খেলে। আমার দুইটা জিনিস দরকার, একটা ভালো মাঠ, একটা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট। এই দুইটা জিনিস যদি আমি পাই, আমি মনে করি যে আমি আপনাকে কনফার্ম আশা বলতে পারি আমি ওয়ান অফ দ্য বেস্ট একাডেমি করতে পারবো। ওখান থেকে প্লেয়াররা আপনাকে দিবে।
এগুলোকে আপনার এতভাবে চিন্তায় নিয়ে বলাটা আসলে উচিত না, কারণ আমরা তাকে এই পরিমাণ সাপোর্ট দিছি সবাই। আমি আমার দেশি প্লেয়ার বিদেশি প্লেয়ার দেখি না, স্টিল নাও আমি তো টিমমেট ছিলাম। আমার সবসময় এখানে অ্যাসিস্ট্যান্ট কোচ কাইসার ভাই ছিল আমাদের ন্যাশনাল টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ। আমার রুমের দরজা 24 আওয়ার্স ওপেন ছিল, লক করে রাখতাম না আমি জানতাম কেউ না কেউ রুমে আসবে, কেউ না কেউ কোনো সময় আসবে। আমাকে অনেকে বলছে রুম লক করতে প্রাইভেসির জন্য। আচ্ছা, আমার তো প্রাইভেসি না, আমি তো প্যান্ট পরা আছি, গেঞ্জি পরা আছি, আমার রুম লক খোলা থাক, যে আসুক আসবে, যার দরকার হবে আসবে। আমার সময় হলে আমি অন্য রুমে যেয়ে তাদের সঙ্গে আড্ডা দিব, এটাই নিয়ম, এটা একটা প্লেয়ারের, এটাই কালচার আমাদের। তা আমাদের এখন উচিত যে নেগেটিভ ইস্যু বাদ দেওয়া, আমাদের প্লেয়ারদেরকে সর্বপ্রথম সম্মান করা, প্রত্যেকটা প্লেয়ারকে। আমি আমার প্লেয়ারকে সম্মান করলে নেক্সট জেনারেশন আরেক জেনারেশনের প্লেয়ারকে সম্মান করবে। আমি যেমন আপনাকে সম্মান করবো, আপনি আরেকটা প্লেয়ারকে সম্মান করবেন। এটাই আমি আশা করি আপনাদের মাধ্যমে এটা সারা বাংলাদেশের মানুষ জেনে জানে। সম্মানটা হলো বড় জিনিস, কেউ কম দিছে কেউ বেশি দিছে, সবাই তো ন্যাশনাল প্লেয়ার, যারা ন্যাশনাল ফ্ল্যাগ বহন করছে। সে 1 ম্যাচ খেলুক আর সে 100 ম্যাচ খেলুক,